ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আ আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। সেটা হচ্ছে আমরা আলাপ করব পজিটিভ ভার্ব নিয়ে। যেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। এটা আপনি দেখেন যে পরীক্ষায় আপনি ভুল করার সমূহ সম্ভাবনা আছে। তাই আপনারা কোনোভাবেই যেন এটা ভুল না হয়। আমি খুব অল্প সময়ে খুব ছোট্ট করে বুঝিয়ে দিব। ততক্ষণে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং যারা নতুন তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন বিস্তারিত আলোচনা আমরা আপনাদেরকে উদাহরণের মাধ্যমে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ১ নম্বরে লেট অথবা মেক। আরেকটু কথা বলে রাখি, পজিটিভ ভার্ব হচ্ছে কর্তার কাজের ধরন অনুযায়ী ভার্বকে ২ ভাগে ভাগ করা। একটা হচ্ছে কমন ভার্ব, একটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বটা কি? যেটা হচ্ছে কর্তা নিজে করে না, অন্যের দ্বারাই কাজটি করিয়ে নেয়। সেটা হচ্ছে কি? পজিটিভ ভার্ব। আর কমন ভার্ব যেটা নিজে করে সেটা হচ্ছে কমন ভার্ব। এই পজিটিভ ভার্বগুলো আপনারা দেখেন পৃথিবীতে অসংখ্য ভার্ব আছে যেগুলোকে আপনি বিভিন্নভাবে করতে পারবেন। কিন্তু এইখানে মাত্র কয়েকটি ভার্ব যেটা হচ্ছে লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প এই ৫ টা। এই ৫ টা আপনি জানলে এখান থেকে আপনি অসংখ্য ভার্ব, সেন্টেন্স এই ভার্বগুলা দিয়ে অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে কি? লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প। আমরা এটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। যেমন হচ্ছে মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে। মা দেখতেছে? নো। শিশুটি দেখতেছে? নো। মা শিশুটিকে দেখাচ্ছে। একইভাবে আমরা আমরা বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। লেট মেক এর পরে ব্যক্তি বা বস্তু যাই আসুক না কেন ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম হবে। তো চলুন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। লেট মি ড্যাশ দ্য সাম। বলুন তো এখানে কি হবে? আপনারা বলার চেষ্টা করুন, আমিও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। লেট মি ড্যাশ দ্য সাম। কি হবে এখানে? আরেকটু উদাহরণ দেই। লেট মি দ্য ওয়ার্ক। বলুন তো এখানে কি হবে? ডু হবে এখানে। লেট মি ডু দ্য সাম। লেট মি ডু দ্য ওয়ার্ক। এই যে ডু এটা কি ভার্বের বেস ফর্ম। এটা হচ্ছে কি? ভার্বের একবারে বেস ফর্ম। এই যে লেট মি ডু দ্য ওয়ার্ক। কাজটি আমাকে করতে দাও। ভার্বের কি হলো? বেস ফর্ম। লেট মেক এর পরে কি বলছিলাম? লেট লেট মেক এর পরে ব্যক্তি বা বস্তু যাই আসুক না কেন, এখানে যদি ব্যক্তি আসতো, ব্যক্তি আসছে, যদি বস্তু আসতো তাহলে কি হতো? লেট মেক এর পরে ব্যক্তি, বস্তু যাই আসুক না কেন ভার্বের সবসময় হবে কি? বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম হবে। এটা হলো ভার্বের বেস ফর্ম। চলুন আমরা মেক নিয়ে কথা বলি। মেক হলো কি? যে এটাও একটা পজিটিভ ভার্ব। হি মেড মি ড্যাশ দ্য কার। বলুন তো এখানে কি হবে? মে এখানে হবে কি? ক্লিন নাকি টু ক্লিন না ক্লিনিং কোনটা হবে? অবশ্যই ক্লিন হবে। কারণ আমরা বলছিলাম লেট মেক এর পরে ব্যক্তি বস্তু যাই আসুক না কেন ভার্বের বেস ফর্ম হবে। এই যে এটা ভার্বের বেস ফর্ম ক্লিন। ঠিক আছে? আরো এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। দেখেন যে আপনি এখানে লেট মেক এর পরে এইখানে লেট বা মেক এর পরে এই যে মেক আছে এরপরে কি আছে? ব্যক্তি বা বস্তু যেটাই আসুক না কেন ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম, বেস ফর্ম। আপনারা এটা মনে রাখবেন। সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। আপনারা শুধু এইটুকু মনে রাখেন যে লেট মেক এর পরে ব্যক্তি বা বস্তু যাই আসুক না কেন ভার্বের বেস ফর্ম হবে। তারপর দেখেন হ্যাভ এর পরে ব্যক্তি আসলে বেস ফর্ম, গেট এর পরে ব্যক্তি আসলে টু প্লাস বেস ইনফিনিটিভ। আর এই হ্যাভ গেট এর পরে বস্তু আসলে ভার্বের ভি3। এই যে ভার্বের ভি3 হবে। হেল্প এর পরে ব্যক্তি বা বস্তু যেটাই আসুক বেস অথবা ইনফিনিটিভ। যেকোনো একটা হবে। বেস অথবা ইনফিনিটিভ। দেখুন আপনারা হ্যাভ এর পরে কি আছে? ব্যক্তি, হ্যাভ ব্যক্তি, বেস, হ্যাভ ব্যক্তি, বেস। গেট টি আছে না এখানে? এই হ্যাঁ টি আছে, এখানে টি আছে। এজন্য হচ্ছে 2 প্লাস বেস। গেট এর পরে টি, এখানে টি, 2 প্লাস বেস। হেল্প এর পরে ব্যক্তি বা বস্তু যেটাই আসুক বেস অথবা ইনফিনিটিভ যেকোনো একটা আপনি বসাতে পারবেন। চলুন আমরা আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করে দেখি। দ্য টিচার হ্যাড হির ড্যাশ দ্য কার। দ্য টিচার হ্যাড এই যে হ্যাড আছে, হিম আছে। বলছিলাম যে হ্যাভ হ্যাভ এবং গেটের পরে বস্তু আসলে ভিথি। কিন্তু হ্যাভ এর পরে যদি ব্যক্তি আসে তাহলে কি হবে? হ্যাভ এর পরে ব্যক্তি আসলে হবে বেস ফর্ম। তাহলে দ্য টিচার হ্যাড হিম। এই যে হিম আসছে,
ব্যক্তি, তাহলে হবে কি বেস ফর্ম। দ্য টিচার হ্যাড হিম ওয়াশ দ্য কার। এখানে কি লিখব আমরা? ওয়াশ বা ক্লিন, যেটা দেওয়া যায়। ওয়াশ বা ক্লিন দ্য কার। তারপরে আসি, মিস্টার রহিম হ্যাড জনি। তাহলে হ্যাড এর পরে কি আসছে? ব্যক্তি। ব্যক্তি আসলে কি হবে? বেস ফর্ম। তাহলে জনি ক্লিন, CLE। তাহলে মিস্টার রহিম হ্যাড জনি ক্লিন দ্য ফ্লোর। আসি আবার, রানা হ্যাড রফিক দ্য কার। এই যে হ্যাড এর পরে কি আসছে? রানা হ্যাড রফিক দ্য কার। এই যে কারটাকে পরিষ্কার করা হবে রফিকের দ্বারা, তাই না? রানা হ্যাড রফিক দ্য কার। এখানে কি হবে? ক্লিন হবে। কারণটা কি? এই যে দেখেন, অ্যাড এর পরে কি আসছে? বস্তু। বস্তু আসলে কি লিখবো আমরা? V3। উদাহরণ আবার দেখিয়ে দিচ্ছি না উদাহরণের মাধ্যমে, যে হেড এর পরে বস্তু আসলে V3। এই যে আসলো ক্লিন। আসি, while cooking she got her hand। এই যে গড আসছে, আর কিছু দেখার দরকার নেই, কিছু দেখার দরকার নেই। গড আসছে, এরপরে কি আছে? ব্যক্তি না বস্তু? হার হ্যান্ড বস্তু। তাহলে কি হবে? যদি গেট এর পরে বস্তু আসে তাহলে কি হবে? V3। তাহলে কি হবে? বার্নড। তাহলে হবে বার্ন। তাহলে while cooking she got her hand burned। আসি তারপর উদাহরণ দিয়ে, মাই ব্রাদার গট মি। এই যে মাই ব্রাদার, গড আসছে না? গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। মাই ব্রাদার গট মি, এরপরে কি আসছে? ব্যক্তি। গেটের পরে ব্যক্তি আসলে কি হবে? টু প্লাস বেস, তাহলে হবে টু স্টে। টু স্টে ইনসাইড। এরপরে আসি, হি হ্যাড হিজ হেয়ার। এই যে হেড আসছে না? হেডের পরে কি আছে? ব্যক্তি না বস্তু? হিজ হেয়ারটা কি বলেন? হিজ হেয়ারটা ব্যক্তি নাকি বস্তু? এটা হচ্ছে বস্তু। হিজ হেয়ার হচ্ছে বস্তু। তাহলে কি হবে? হি হ্যাড হিজ হেয়ার কাট। বস্তু আছে কি হবে? V3। চলুন আমরা হেল্প দিয়ে দেখি। উই হেল্প হিম ড্যাশ দ্য সাম। বলুন এখানে কি হবে? হেল্পের পরে কি বলছিলাম? হেল্পের পরে ব্যক্তি বা বস্তু যেটাই আসুক, হয় বেস অথবা ইনফিনিটিভ। যদি ২ টাই থাকে তাহলে ২ টাই বসাতে হবে। যদি ২ টাই থাকে তাহলে কি করতে হবে? ২ টাই বসাতে হবে। দেখেন, উই হেল্প হিম ফিনিশ দ্য সাম। টু ফিনিশ দ্য সাম, এ অথবা বি কোনটা হবে অ্যান্সার বলুন তো? এখানে অ্যান্সার হবে সি। ফিনিশ অথবা টু ফিনিশ ২ টাই এখানে বসবে, তাই না? তাহলে এখানে হবে অ্যান্সার হবে সি, ফিনিশ অথবা টু ফিনিশ। তারপর দেখি, উই হ্যাভ টু হেল্প হার ড্যাশ দ্য চেইন। উই হ্যাভ টু হেল্প হার, উই হ্যাভ টু হেল্প হার। এই যে হ্যাভ টু হেল্প, এই যে হেল্পের পরে কি বলছিলাম? হেল্পের পরে ব্যক্তি নাকি বস্তু? ব্যক্তি বস্তু যেটাই আসুক, বেস ফর্ম অথবা ইনফিনিটিভ। তাহলে কি হবে এখানে? উই হ্যাভ টু হেল্প হার ফাইন্ড, টু ফাইন্ড বোথ। কোনটা হবে অ্যান্সার? অ্যান্সার হবে বোথ। তাহলে ফাইন্ড অথবা টু ফাইন্ড দ্য চেইন। তাহলে এখানে কি হবে? ফাইন্ড অথবা হচ্ছে টু ফাইন্ড। তো এই ছিল আজকের আলোচনা পজিটিভ ভার্ব নিয়ে। আপনারা আমি যে চার্টটা দেখিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। পজিটিভ ভার্ব যেটা নিজে করে না অন্যের দ্বারাই করে নেওয়া হয় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্ব হচ্ছে ৬ টা। লেট, মেক, হ্যাভ, গেট, হেল্প। লেট, মেক এর পরে ব্যক্তি বস্তু যাই আসুক না কেন ভার্বের বেস ফর্ম বসবে। আর হ্যাভ, গেট এর পরে বস্তু হলে V3। আর যদি হ্যাভ এর পরে ব্যক্তি আসে তাহলে হবে বেস ফর্ম। গেট এর পরে ব্যক্তি আসলে হবে ইনফিনিটিভ টু প্লাস বেস। আর হেল্পের পরে ব্যক্তি বস্তু যাই আসুক না কেন ভার্বের বেস ফর্ম অথবা ইনফিনিটিভ হবে। এইটুকু জানলে আপনার অসংখ্য আপনার MCQ সলভ করতে পারবেন। তো এই ছিল আজকের পজিটিভ ভার্বের আলোচনা। এতক্ষণে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।